চন্দনপুরা মসজিদে নিয়মিত নামাজ আদায়ের উদ্দেশ্যে আসা মুসল্লিদের বিশ্বাস আল্লাহ তাদের দোয়া দ্রুত কবুল করেন। বিশেষ আল্লাহর রহমত আছে, মুসল্লিদের দোয়া কবুল হয় ধারণা। অনেক পুরাতন মসজিদ, আমার পূর্বপুরুষের মসজিদ নামাজ কালাম পড়ছে, এখনও পড়তেছে। দেখেন তার রাস্তাঘাট পর্যন্ত জুমার দিন বিশেষ করে বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা আসে নামাজ পড়ার জন্য। এটা অনেক রহমতের বরকত মসজিদ। ধর্মীয় ঐতিহ্যের হাজারো নিদর্শনে সমৃদ্ধ বাংলাদেশের প্রতিটি জেলা। চন্দনপুরা মসজিদ সেই নিদর্শনেরই স্মারক হয়ে দাঁড়িয়ে আছে 1870 সাল থেকে। এটা তো শত বছরেরও প্রাচীন একটা মসজিদ। চট্টগ্রাম নগরীর নবাব চন্দনপুরা এলাকার সিরাজউদ্দৌলা রোডের দৃষ্টিনন্দন শিল্পকর্ম সম্বলিত মসজিদটি ধর্মপ্রাণ মুসল্লিদের আকৃষ্ট করার পাশাপাশি নজর কাটছে বিদেশি পর্যটকদেরও। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা চট্টগ্রামে আসেন চন্দনপুরা মসজিদ দেখতে। অনেক বিদেশি পর্যটকরা ইউরোপ আমেরিকা থেকে পর্যন্ত এসে এটাকে বিভিন্ন দিক থেকে ছবি তোলে এবং ওরা এইটা অনেকক্ষণ পর্যন্ত এটা নিয়ে গবেষণা করে। অনেকের কাছে ঐতিহ্যবাহী চন্দনপুরা মসজিদটি চন্দনপুরা বড় মসজিদ বা তাজ মসজিদ নামেও পরিচিত। 1666 সালে শায়েস্তা খানের সেনাবাহিনী আরাকান মগরাজাদের কবল থেকে চট্টগ্রামকে মুক্ত করলে শুরু হয় মোঘল শাসন। তখন শাহী ফরমান বলে বিজিত অঞ্চলে মোঘল স্থাপত্য শিল্পের ছোঁয়ায় ছোট বড় অনেকগুলো মসজিদ নির্মিত হয়েছিল। বাংলায় মোঘল শাসনামলে এই স্থাপত্য শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বলে ধারণা করা হলেও মূলত ব্রিটিশ শাসনামলে এ মসজিদের প্রথম সংস্কার কাজ শুরু করেন মাস্টার হাজী আব্দুল হামিদ। মসজিদে ঢুকতে কার্নিশে খোদাই করে লেখা রয়েছে তার নাম। বিশিষ্ট কলামিস্ট ও সিনিয়র আইনজীবী জিয়া হাবিব আহসানের মতে এই মসজিদটি শুধু প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, বিশ্ব ঐতিহ্যেরও স্মারক। আমাদের মধ্যে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণ করার কোনো প্রবণতা আমরা দেখতেছি না। আমাদের মধ্যে আমার জাতিগতভাবে আমরা শুধু ভেঙে ফেলা, ধ্বংস সুখের উল্লাসে ধ্বংস করে খালি হাই রাইজ বিল্ডিং তোলা, এই একটা আমাদের আদালত ভবনও ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল। আমরা এটা আন্দোলন করে সংরক্ষণ করেছি। আর এই দর্শনীয় স্থান যেগুলো আপনারা জানেন, এগুলো জাতীয় সম্পদ বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এগুলো বিশ্ব ঐতিহ্যের অংশ। এই যে বিভিন্ন জায়গায় দেখে উগ্রপন্থীরা যখন কোনো জায়গায় ক্ষমতায় আসে বা আসে, ওরা করে কি প্রথমে এই নিদর্শনগুলো ভেঙে ফেলে, জাতির যে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে ভেঙে ফেলে। আমার কথা হচ্ছে মিশর, যেমন দেখেন মিশর বা তুরস্ক, এখানে ইসলামিক গভর্নমেন্ট আসার পরও তারা কিন্তু ওই ফেরাউনের মূর্তিটা রেখে দিয়েছে। তারা তাদের ঐতিহ্যগুলো রেখে দিয়েছে। এগুলো তো ভাঙলে আর দেখার কি আছে। যেমন ভারতে আমাদের যে নিদর্শনগুলো, মুসলমানদের মোগল আমলের যে নিদর্শনগুলো, ওগুলো ওরা রেখে দিয়েছে এবং এগুলো দেখার জন্য বিভিন্ন দেশ থেকে মানুষরা আসতেছে। তারা কোটি কোটি রুপি তারা উপার্জন করতেছে। এই যে সম্রাট শাহজাহানের এটা দেখার জন্য, তাজমহল দেখার জন্য সারা পৃথিবী থেকে মানুষ পঙ্গপালের মতো ছুটে আসতেছে। তো এরকম আমাদের শাহী জামে মসজিদ, শতাব্দীর প্রাচীন সিরাজউদ্দৌলা রোডে যে তবিয়ত খাঁ মসজিদ, চকবাজারের অলি খাঁ মসজিদ এবং আমাদের চন্দনপুরা মসজিদ, এগুলো একটা দেখার মতো মসজিদ। এগুলোকে সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব। বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে জাতিসংঘ, ইউনেস্কোর যে আপনার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের যে উদ্যোগ, এই উদ্যোগে তো বাংলাদেশ তাদের সমর্থনকারী একটা দেশ, স্বাক্ষরকারী একটা দেশ। সেই হিসেবে আমাদের পর্যটন কর্পোরেশন, আমাদের ইসলামিক ফাউন্ডেশন বা আমাদের যে ওয়াকফ প্রশাসক আছেন, তাদের দায়িত্ব ছিল এগুলো সংরক্ষণ করা। 1870 সালে মাটি ও চুন সুরকির দেয়াল আর টিনের ছাদ দিয়ে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়। 1946 সালে এই মসজিদের সংস্কার কাজে হাত দেন ব্রিটিশ সরকারের ঠিকাদার আবু সৈয়দ দোভাষ। তৎকালীন সময়ে যার ব্যয় প্রায় 5 লক্ষ টাকা। ব্রিটিশ আমলে শুরু হয়ে পাকিস্তান আমলে মসজিদের প্রথম সংস্কার কাজ সমাপ্ত হয়। আর সে সময় সংস্কার কাজের জন্য লখনৌ থেকে আনা হয় মুঘল ঘরানার কারিগরদের। ভারতের বিভিন্ন রাজ্য থেকে সংগ্রহ করা হয়েছিল মসজিদ নির্মাণের নানান উপকরণ। বাহারি রঙে সাজানো মসজিদটি এখনও ধারণ করে আছে মুসলমানদের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও গাম্ভীর্য। মসজিদের সর্বত্রই ছড়িয়ে আছে অত্যন্ত নিখুঁত কারুকাজ। এই কারুকার্যগুলো তো আর করা সম্ভব না, কারণ এই চন্দনপুরা মসজিদ আপনারা দেখছেন যে এটা রং করতেই লাগে 3 মাস এবং এত সুন্দর মিম্বর, সেখান থেকে আজান দেওয়া হতো। তখন তার বৈদ্যুতিক এই মাইক ছিল না, তখন ওখান থেকে মুয়াজ্জিন আজান দিতেন, পুরো এলাকা শোনা যেত। তো আমরা নতুন মসজিদ করতে হলে নতুন জায়গায় কিনে আরেক জায়গায় আরেকটা মসজিদ করি, কিন্তু এটা ভাঙবো কেন? যেমন অলি খাঁ মসজিদটা সংরক্ষণ করা হয়েছে, ওরা মূল ভবনটা রেখে দিচ্ছে, আশেপাশে তারা এটাকে উপরের দিকে হাই রাইজ করছে। তো এই ব্যাপারে সরকারের একটা উদ্যোগ খুবই দরকার। এগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের জন্য আমাদের পর্যটন কর্পোরেশন, ইসলামিক ফাউন্ডেশন এবং ওয়াকফ প্রশাসকের এটা গুরুদায়িত্ব বলে আমি মনে করি। আর আমাদের যারা নিউ জেনারেশন, তারা যদি এগুলো না দেখে, এগুলোর ইতিহাস না জানে, তাহলে আমরা একটা লেস কাটা জাতিতে পরিণত হব। মসজিদটির নান্দনিকতা বাড়াতে নির্মাণ করা হয়েছিল 15টি গম্বুজ। জনশ্রুতি আছে এর মধ্যে সবচেয়ে বড় গম্বুজ নির্মাণে ব্যবহার করা হয়েছিল প্রায় 10 টন পিতল। এই মসজিদের গম্বুজের চারপাশে লেখা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ও দুনিয়ায় জান্নাতের সুসংবাদ
সংবাদ পাওয়া 10 সাহাবীর নাম। মসজিদটি সংস্কার করে ঐতিহ্য টিকিয়ে রাখার দাবি জানিয়েছেন মসজিদের ইমাম মোহাম্মদ হেলাল উদ্দিন। আলহামদুলিল্লাহ, মসজিদের যে সমস্ত যেহেতু পুরাতন মসজিদ, একটা কারুকার্য মসজিদ, অধিকাংশ সময় বেশ কিছু এখানে জিনিসপত্র নষ্ট হয়। সেই হিসেবে আমাদের এই মসজিদের যারা মুতওয়াল্লি পরিবার দীর্ঘদিন এই মসজিদে যারা খেদমত করে যাচ্ছেন, বিশেষ করে এই মসজিদ যিনি করেছেন কন্ট্রাক্টর আবু সঈদ মিয়া দুবাস, ওনার পরিবার পরিজনগণ এখানে আছেন। ওনারাই বিশেষ করে এই মসজিদ পরিচালনা করেন। বর্তমানে মসজিদের মুতওয়াল্লি, প্রধান মুতওয়াল্লি যিনি হচ্ছেন আমাদের বড় ভাই জনাব আলহাজ জহুরুল হক, তিনি এই মসজিদের মুতওয়াল্লি মহোদয় হিসেবে আছেন। তার বাইরা সহ তারা মিলে এবং মুসল্লিদের পরামর্শে মসজিদের কোনো কাজ হলে তারা তাদের সাথে পরামর্শ নিয়ে করেন। এই পর্যন্ত এই মসজিদ আমি 12 বছর এইভাবে দেখেছি। আসলে মসজিদ তো এখানে কিছু করার নাই, যেহেতু ঐতিহ্যবাহী পুরাতন মসজিদ সম্প্রসারণ করার সুযোগ নাই, কিন্তু একটু মসজিদ এমনি আশপাশ জায়গা আছে, যদি সুযোগ হয় কোনো মাধ্যমে যদি বাড়ানো যায় তাহলে মুসল্লিদের সহজ ব্যবস্থা হয়। যেহেতু মুসল্লি বেশি বেড়ে গিয়েছে, জুমার দিনে এত মুসল্লি হয়, আসলে মুসল্লিদের কষ্ট দেখলে আমাদেরও কষ্ট লাগে। রোদের তাপের মধ্যে তাদেরকে নামাজ পড়তে হয়, বৃষ্টি পড়লে বৃষ্টির মধ্যে তাদেরকে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। এটার জন্য আমরা দোয়া করি এবং সাথে সাথে যদি মুতওয়াল্লি পরিবারও তারা চিন্তায় আছে, কোনো ব্যবস্থা যদি হয় সেভাবে করার জন্য একটা চিন্তা করতেছে। যাদের জন্য হয়, যাদের মাধ্যমে হয়, সেভাবে আল্লাহ যেন করে দেয়, এটাই হচ্ছে আমাদের আল্লাহর কাছে দোয়া। প্রায় 154 বছরেরও বেশি আগে নির্মিত ঐতিহাসিক চন্দনপুরা হামিদিয়া তাজ মসজিদ অপরিকল্পিত সংস্কার কাজের ফলে হারাতে বসেছে ঐতিহাসিক সৌন্দর্য। মসজিদের কোনো ক্ষয়ক্ষতি হলে ওগুলো আমাদের মতো পরিবার থেকে আমরা নিজেরা চেষ্টা করি পুরনো জিনিসটা, ঐতিহ্যটা ধরে রাখার জন্য। মসজিদটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রাও। মসজিদের পেশায় এটা যেহেতু জায়গাটা সংকীর্ণ, এটা প্রশস্ত করার দরকার এবং এর আরও উন্নতি করার দরকার আর কি। এখন ব্যাপার হচ্ছে মসজিদ যেভাবে আছে এইটা বজায় রেখে যাদের মুসল্লিরা সুষ্ঠুভাবে এখানে নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা করা যেতে পারে আর কি।